ফিচারগুলো নিয়ে আজকের ভিডিওটি। আমাদের ওয়েব ডোমেইনটা হচ্ছে web.mygpsbd.com। এটা হচ্ছে লগইন পেজ। আমি আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আমি এখন সাইন ইন দিচ্ছি। হ্যাঁ, লগ ইন কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে ভেহিকেল লিস্ট, গাড়ির লিস্ট আসছে। এখান থেকে আমি প্রথমে যদি যাই, এটা হচ্ছে ড্যাশবোর্ডে দেখাচ্ছে আমার কতগুলো গাড়ি এখানে অ্যাড করা হয়েছে, রানিং কতগুলো আছে, আইডলিং কতগুলো আছে, স্টক কতগুলো আছে। অ্যান্ড দেন সেকেন্ড অপশন যদি যাই, সেকেন্ড অপশন হচ্ছে এখানে আমার টোটালটা হচ্ছে আপনার গাড়ির ফুল লিস্ট আসবে। এখান থেকে সব কিছু চেক করা যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল গাড়ি, রানিং, স্টপ, আইডলিং, ইনঅ্যাক্টিভ, নো ডাটা সব কিছু দেখা যাচ্ছে। কাস্টমার কোনো কমপ্লেনের জন্য যদি আমাদের ফোন করে, আমাদের আগের মাইজিপিএস সার্ভারে হচ্ছে আমাদের ব্যাক অপশনে গিয়ে ওইখান থেকে ইউজার বা গাড়ি সিলেক্ট করে তাকে ওইখানে লগ ইন করতে হতো। বাট এখানে কিন্তু আমাদের ব্যাক অপশনে যাওয়ার প্রয়োজন নেই। এখান থেকে আপনি সব অপশনগুলো পেয়ে যাচ্ছেন। এখান থেকে আমি যে কোনো গাড়িতে যদি ক্লিক করি, ডিটেলটা কিভাবে আসে দেখেন। গাড়ির ডিটেলটা চলে আসছে। এখান থেকে আমি ট্রাফিক দিয়ে দিলাম। ডান পাশে এখানে আমাকে ইন ডিটেল সব কিছু শো করতেছে। ঠিক আছে? তো এখান থেকে আমি, এখানে অপশন হচ্ছে ডিভাইস, গ্রুপ, ইউজার, ডিলার। এখান থেকে ডিভাইস সার্চ করে আমি আমি একটা সার্চ করি। লাইক 12667। আমি যখন সার্চ ক্লিক করব তখন কিন্তু এটা চলে আসবে। তো এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছি। যদি এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে বা স্টপ অবস্থায় থাকে, আমি এখান থেকে সহজে চেক করে এটা সলভ করে দিতে পারতেছি। এখন দেখব আমরা কিভাবে আমাদের এই সার্ভারে ইউজার ক্রিয়েট করব এবং তাকে ডিভাইসের অ্যাক্সেস দিব। ইউজার ক্রিয়েট করার জন্য এখানে ফোর্থ অপশন দেখতে পাচ্ছেন, কাস্টমার্স। ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্লাস অপশনে ক্লিক করব। এখানে ইউজার নেম লাইক হচ্ছে মামুন 81। এখানে নেম, এখানে ইউজার নেম। চাইলে ইউজার নেম দুইটা সেমই রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। সেক্ষেত্রে সার্চ অপশনে গিয়ে খুঁজে পেতে সহজ হবে দুইটা সেম রাখলে, যেটা আমরা করি। লাইক মামুন 81, ইউজার নেমটা হচ্ছে মামুন 81। আপনি চাইলে নামের এখানে তার ফুল নাম্বার দিতে পারেন, আর ইউজার নেমের এখানে মামুন 81 দিলেন, সমস্যা নেই। তার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, ইন্টার পাসওয়ার্ড 123456 সাপোজ দিয়ে দিলাম। এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই, আমাদের বাই ডিফল্ট সব কিছু সেট করা আছে। সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে ইউজার এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। শেষ। তো এখন এখানে এভাবে ইউজার লিস্ট আসবে। কোন ইউজার যদি ডিঅ্যাক্টিভ করার প্রয়োজন হয়, এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভ দিলে ইউজারটা ইয়েস দিলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে ইউজার ডিলেট, অ্যাসাইন, ডিভাইস অ্যাসাইন করতে পারবেন। আপনি ডিভাইস অ্যাড করার পর ওখানে অ্যাক্সেস দেন নাই, প্রয়োজন এখান থেকে, অথবা একই গাড়ি সাপোজ, লাইক একই গাড়ি আপনি একাধিক ইউজারে অ্যাড করতে পারবেন। একটা ইউজারে একাধিক, সাপোজ শাহাদত 02, এই ইউজারকে আপনি একাধিক গাড়ির অ্যাক্সেস দিতে পারবেন। একাধিক, আপনার যতগুলো প্রয়োজন আপনি ততগুলো এখানে অ্যাক্সেস। রাইট মার্ক ক্লিক করবেন, সেভের প্রয়োজন নয় ক্লোজ করে দেবেন, অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে অ্যাসাইন নোটিফিকেশন অ্যাসাইন করতে পারবেন। এখান থেকে অ্যাসাইন ইউজার, এখান থেকে অ্যাড নিউ ডিভাইস, এখান থেকে অ্যাড করতে পারবেন। নতুন আরেকটা ডিভাইস তার এখানে অ্যাড করতে হবে, এখান থেকে করে দিবেন, হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি যাই ডিভাইস অপশন। হ্যাঁ, ডিভাইস অপশন আমি যাওয়ার পর আমি এখন দেখব, এখান থেকে প্লাস অপশন আমি দিলাম, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিব, আইএমআই নাম্বারটা দিব। ইউজার আমি এখান থেকে ওখানে অ্যাড করার পর এখানে আমাকে সাজেশনও দেখাবে। সাজেশন থেকে আমি যে ইউজারটা আমি প্রয়োজন এই গাড়ির জন্য, যে ইউজারটা আমি এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এক্সট্রা অপশনে যদি গ্রুপ ক্রিয়েট করেন গ্রুপ দিবেন। এখানে মডেল কোনো প্রয়োজন নেই। সিম নাম্বার প্রয়োজন হলে সিম নাম্বার দিবেন।
ঠিক আছে। এক্সপাইরেশন এখান থেকে এক্সপাইরেশন 1 ইয়ার করে দেওয়া থাকে বাই ডিফল্ট। ড্রাইভার নাম্বার যদি অ্যাড করার প্রয়োজন হয় অবশ্যই অ্যাড করবেন, কারণ আমাদের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন থেকে সে লগ ইন পেজ থেকে ড্রাইভারকে সহজে কল করতে পারবে এখান থেকে যদি আপনি অ্যাড করে দেন। এখান থেকে 1 ইয়ার 2 ইয়ার দিয়ে দিলেন সাপোজ, এন্ড সেভ দিয়ে দিলেন। সেভ দিয়ে দেওয়ার পর নর্মালি আপনি যে আইপিগুলো পাঠান, সিম নাম্বার আইপিগুলো পাঠিয়ে দিলে এই ডিভাইস অ্যাক্টিভ হয়ে যাবে। আইপিগুলো আমরা আপনাদের দিয়ে দিব, সার্ভার আইপিটা দিয়ে দিব, হয়ে গেল। অ্যান্ড দেন থার্ড অপশনে যদি আমি ক্লিক করি, থার্ড অপশন হচ্ছে রিপোর্ট। আমাদের এই সার্ভারে হিউজ পরিমাণ আপনি রিপোর্ট বিভিন্নভাবে দেখতে পারবেন, হিউজ পরিমাণ রিপোর্ট ফ্যাসিলিটিস আছে আমাদের এখানে অনেক। ঠিক আছে, আপনি খুব সহজে সবগুলো রিপোর্ট এখান থেকে আপনি চেক করতে পারবেন। এসি রিপোর্ট, ডেইলি মাইল, এসি বিল, জিও ফেন্স, ইগনিশন, টেম্পারেচার, ফুয়েল, স্টপেজ, সামারি, ডিস্টেন্স, ওভার স্পিড, আরএফআইডি, মুভমেন্ট, ট্রাভেল প্যাথ, জিও ফেন্স, ট্রিপ, রিনিউয়াল, অল ওভার রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। চাইলে আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। অ্যান্ড দেন এইখানে আরও কিছু অপশন আছে যেগুলো আপনাদের দেখতে হবে। এখান থেকে আপনি এক্সপেন্স অ্যাড করতে পারবেন যে কোনো গাড়ির জন্য। সাপোজ ক্লাসে গিয়ে এখান থেকে ভেহিকেল সিলেক্ট, কী ধরনের এক্সপেন্স অ্যাড করবেন, সার্ভিস, ফুয়েল, হোটেল, স্যালারি, কোয়ান্টিটি, পেমেন্ট মেথড, এগুলোতে আপনি এক্সপেন্স অ্যাড করে ফেলতে পারবেন। অ্যান্ড সেটিং অপশনে এখানে রিমাইন্ডার লিস্ট, আপনি এখান থেকে রিমাইন্ড অ্যাড করতে পারবেন। সাপোজ যে কোনো সার্ভিস রিমাইন্ড হতে পারে, লাইক আপনার হচ্ছে অকটেন কবে ভরবেন আবার নেক্সট, তারপর হচ্ছে গাড়ির মোবিল চেঞ্জ কবে করবেন নেক্সট, যে কোনো কিছু আপনি রিমাইন্ড এখানে করতে পারেন। আর সেটা আপনাকে অ্যাপস থেকে রিমাইন্ড করে দিবে এখানে অ্যাড করলে, অথবা আপনি অ্যাপস থেকেও এইটা অ্যাড করতে পারবেন রিমাইন্ডার। অ্যান্ড দেন এখান থেকে সেন্সর, যখন আপনি বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করবেন, ফুয়েল সেন্সর, তারপর টেম্পারেচার সেন্সর, তখন এখান থেকে আপনি ওগুলো অ্যাড করতে পারবেন। তারপর এটা হচ্ছে রোড এটা ম্যান্ডেটরি না, এগুলো আপনারা কাজ করে করে আস্তে আস্তে বুঝতে পারবেন। অ্যান্ড দেন অ্যাকাউন্ট সেটিং, আমি যদি অ্যাকাউন্ট সেটিংয়ে যাই, এখানে কিন্তু হিউজ অপশন আছে। সাপোজ আপনি কোনো অ্যানাউন্সমেন্ট ক্রিয়েট করবেন এখান থেকে, যে কোনো একটা অ্যানাউন্সমেন্ট যখন আপনি ক্লাসে থেকে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিবেন, ডিসক্রিপশন, মিডিয়া লিঙ্ক, স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দিবেন, ডেট দিবেন যে অ্যানাউন্সমেন্টটা কতদিন চলবে। সেটা যে কোনো অ্যানাউন্সমেন্ট হতে পারে। আমাদের নতুন সফটওয়্যার আমরা কাস্টমারকে দিয়েছি, আমরা দিয়ে দিয়েছি ওয়েলকাম ডিয়ার ভ্যালুয়েবল ক্লায়েন্ট, ওয়েলকাম অন নিউ সফটওয়্যার, এটা দিয়ে দিয়েছি, এটা চলতেছে, এটা 5 তারিখ পর্যন্ত মানে চলেছে, এখন আর চলতেছে। আমরা চাইলে এটা ভ্যালিডিটি বাড়াইতে পারবো। অথবা আপনাদের কোনো বিলের মেসেজ অথবা ঈদ মেসেজ, যে কোনো ধরনের মেসেজ আপনি এখান থেকে অ্যানাউন্সমেন্ট করতে পারবেন। সেটা ইউজার যখনই লগ ইন করবে অ্যাপসে তখন সেটা শো করবে প্রথমবার। এটা এখান থেকে নোটিফিকেশন সেটিং থেকে আপনি নোটিফিকেশন এডিট করতে পারবেন, আমি নোটিফিকেশন অ্যাড করে দিব। আপনি এটা ওয়েব অথবা শুধু মোবাইল অ্যাপ্লিকেশন যে কোনোভাবে যে দরকার আপনি অ্যাড করে নিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন চাইলে। অ্যান্ড এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে সাপোর্ট টিকিট। আপনারা আমাদের অ্যাপসে কাস্টমার সাপোর্ট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখান থেকে আপনি টিকিট ক্রিয়েট করতে পারবেন। যে কোনো প্রবলেমের জন্য টিকিট ক্রিয়েট করলে এখানে সেটা এসে জমা হবে, আপনি এখান থেকে সলভ করে দিলে কাস্টমার টিকিটিং অপশন থেকে সেটা ফিডব্যাক পেয়ে যাবে, নোটিফিকেশন পেয়ে যাবে। এটা আপনি কাস্টমারকে নোটিফাই করবে যখন আপনি এখান থেকে সলভ করে দেবেন। এগুলো আপনি ইউজ করতে করতে বুঝতে পারবেন। তো মোটামুটি বেসিক মোটামুটি ধারণা হয়ে গেল কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে জিওফেন্সটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন। জিওফেন্সটা খুব ইজি, যে কোনো গাড়ি থেকে আপনি এখান থেকে হচ্ছে জিওফেন্স অ্যাড করে নিতে পারবেন। তো এই ভিডিওতে জিওফেন্সটা দেখাচ্ছি না, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। যদি কোনো কনফিউশন থাকে দেন আমাদের নক করুন, আমরা আপনাদের জন্য আরেকটি ভিডিও ক্রিয়েট করে দেব। ধন্যবাদ।